আমার কথা হচ্ছে এখানে আপনারা আমাকে দাওয়াত দিবেন, আমি এখানে আসছি। জি হুজুর, মুখতাসার করেন। মুখতাসার না ভাই, আমি শেষে করে দিতেছি। মুখতাসার করেন, আপনার অন্য কিছু বলি নাই তো। কে বলছে? আপনি কি বলছেন এটা টোকেনের ব্যাপারে? আমি কি বলছি শোনেন নাই? না শুনি নাই। আমি কি বলছি শোনেন নাই? আপনি নতুন করে বলেন, নতুন করে বলেন। আপনারা একটু চুপ করেন, আপনারা সবাই কেউ কোনো কিছু বলেন না, শুনে থাকবেন। আমাকে একটা আপনার ছোট্ট একটা কাগজ দেওয়া হয়েছে। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে, প্রচলিত মিলাদ কিয়াম আমাদের দেশে চলে না হুজুর। আপনাদের এখানে কি আপনারা মিলাদ পড়েন না? কথা বলেন না কেন? হুজুররা করে না কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদেরকে সোজাভাবে বুঝাই, তারপর এটার উত্তর দিব। রাসূলের যুগে কি মাইক ছিল? হ্যাঁ। কে বাড়াবাড়ি করতেছে? আমাকে এটা কি জন্য দেওয়া হয়েছে? না করা হয়েছে, মিলাদ পড়তে দেয় না। হ্যাঁ, মিলাদ মাহফিলের আয়োজন করছে কি? না, আমি বলি আপনার কাছে শুনতে চাই, মাহফিল করাইছে কে? ইয়া কামরুল ভাই কি? আপনি 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 কামরুল ভাই? আচ্ছা ঠিক আছে। আমার নামের আগে কিন্তু আপনি, নামের পরে কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে গাজী সুলাইমান আল কাদেরী। কাদেরী যারা, তারা কাদরিয়া তরিকার সিলসিলা, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কোন তরিকার লোক? গাউসে পাকের, সরাসরি গাউসে পাকের লাইনের লোক, ঠিক কিনা বলেন? তো যারা কাদেরী, তারা মিলাদ পড়ে, তারা কিয়াম করে, তারা দুরূদ পড়ে, তারা সব করে। দাওয়াত দেওয়ার আগে বোঝা উচিত ছিল যে উনি কাদেরী, উনি মিলাদও পড়ে, উনি কিয়ামও করে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি কামরুল ভাই, আপনি আমাকে ইনভাইট করেছেন, তাতে আমি অত্যন্ত খুশি। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনাকে মাহফিলের দাওয়াত দেওয়াটা একটা বক্তাকে খুবই সহজ বিষয়। কি বিষয়? খুবই সহজ বিষয়, কিন্তু মাহফিল পরিচালনা করা খুব হার্ড, ঠিক কিনা বলেন? আচ্ছা, মিলাদ কোরআন হাদিসে জায়েজ আছে, কিয়াম করা কোরআন হাদিসে জায়েজ আছে। এক কেউ যদি ব্যক্তিগতভাবে না করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি স্টেজে আসতে আসতে আমাকে রিসিভ দিবেন, এটা আবার কোন ধরনের ব্যাপার? আপনাদের যদি ভালো না লাগে আপনারা করবেন না, কিন্তু মিলাদ আর কিয়ামকে অস্বীকার করা, পৃথিবীর সবই এই মুহূর্তে বেদাত। বেদাত ছাড়া আপনি কোনটা পাবেন? আপনার এই রাসূলের যুগে কি মাইক ছিল? এই আওয়াজ দিয়ে কথা বলে না কেন? মাইক কি ছিল? এটাও তো বেদাত। এটা কি বেদাত? এই যে রাসূলের যুগে কি মোবাইল ছিল? এটাও তো বেদাত। রাসূলের যুগে কি টাইস করা মসজিদ ছিল? এটাও তো বেদাত। এই যে আমাদের দেশে ছোট ছোট বড় বড় অনেক হাফিজি মাদ্রাসা করা হয়েছে, এগুলো কি ছিল? এটাও তো বেদাত। বেদাতকে বুঝতে হবে, কোন বেদাতটা ভালো, কোনটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাত দুই প্রকার, আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহর হাবিবকে সাহায্য করার কথা বলেছেন, আল্লাহর হাবিবকে সম্মান করার কথা বলেছেন। আপনারা বলেন, আমাদের রাসূল কি মরা না জিন্দা? কথা বলেন না কেন? রাসূল 100% রাসূল জিন্দা। রাসূল যদি মরা হইতো, তাইলে আপনার আমার ইন্তেকালের পরে আমরা কেউ বলতাম না যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এক মরার কাছে কি আরেক মরাকে দেওয়া যায়? কথা বলেন না কেন? দেওয়া যায়? তা রাসূল জিন্দা, রাসূলকে দাঁড়ায় সম্মান করা ছাড়া আর কিছুই না। কেউ যদি ভালো না লাগে সে করবে না, তাকে কোনো প্রেসার দেওয়া যাবে না, কিন্তু এটাকে অস্বীকার তো করা যাবে না। আর মিলাদ মানে কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। রাসূল কি পৃথিবীতে আসছে না? রাসূলের কি জন্ম হয় নাই?
রাসূলের কি আগমন হয় নাই? তাহলে এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? কথা বলেন ঠিক কি না? রাসূলের যুগে রাসূলের কাছে লিখিত কোরআন আসে নাই। এই যে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, সাইয়া সাইয়া পড়তেছি না, রাসূলের যুগে কি লিখিত কোরআন ছিল? আবু বকরের জামানায় ছিল, ওমরের জামানায় ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটাকে 6টা কপি করেছেন। একটা উনি নিজের কাছে রেখেছেন। বিশ্বের উন্নত দেশের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি 5টা পাঠাইছেন। ধীরে ধীরে আমাদের কাছে লিখিতভাবে আসছে। রাসূলের জায়গায় যা ছিল না, এই যুগে যা আছে তাই তো বেদাত। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? রাসূলের যুগে যা ছিল না, এই যুগে যা আবিষ্কার হচ্ছে ধীরে ধীরে, এই যে কম্পিউটার, এটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের প্রত্যেকটা কাজের জন্য, এটাও তো বেদাত। কিন্তু আমরা এই কাজগুলোর বেলায় তো একটা বারও বেদাত ফতোয়া দেই না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সুবিধাটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আসলে ফিতনা করা, ঝগড়া করা, কোন বিতর্ক সৃষ্টি করা, এটার পক্ষে আমি কখনোই কাজ করি না। তার কারণে এখানে যারা আছে আমরা সবাই মুসলমান। মুসলমান না? কথা বলেন, আমরা সবাই মুসলমান না? আমাদের মধ্যে কেন এইসব বিষয় নিয়ে মারামারি কাটাকাটি থাকবে? আমি আসছি আপনাদের কাছে আলোচনা শোনা করার জন্য। আমি আলোচনা করতেছি, এইটা একটা বিষয় হইলো? কথা বলেন, আমরা মুসলমান না? কথা বলেন, এখানে কি কেউ হিন্দু আছি আমরা? তাহলে আমাদের মুসলমানের মধ্যে কেন ঝগড়া হবে? এই মেয়ে আপনার ভালো লাগে আপনি নফল নামাজ পড়বেন না, যার ভালো লাগে সে পড়বে, কিন্তু এখানে আপনি ফিতনা তৈরি করবেন কেন? এই আপনারা কথা বলবেন, একটু চুপ থাকেন। আমি কি মিলাদ কিয়াম নিয়ে কোনো কথা বলছি এখানে? আমি উশার পরে খুতবা পড়ার পরে আমাকে স্লিপটা দেওয়া হলো কেন? এই আমার কথা শুনেন, আমরা এমন নবীকে, নবীর উপর দুরূদ পড়ি, এমন নবীকে আমরা সম্মান করি যেই নবী না হইলে কুল কায়নাত হতো না, ঠিক কিনা বলেন? I am from the light of Allah and everything has been created from my light. আমেরিকার গবেষক কি বলেছেন? Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। The 100, a ranking of the most influential person in the history. আপনার আমার নবী এমন একজন নবী যিনি পৃথিবীর ইতিহাসের মধ্যে নাম্বার 1, ঠিক কিনা বলেন? ধর্মীয় নেতাদের মধ্যে নাম্বার 1। এই নিয়ে আপনারা আবার আলোচনা শুনেন। নবীর প্রতি যাদের প্রেম ভালোবাসা থাকবে না, মনে করতে হবে তাদের কাছে কিচ্ছু নেই। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আমার কথা আরো শুনেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, the 100, a ranking of the most influential person in the history. ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হচ্ছে the Old New Testament. ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের মধ্যে ইহুদিরা বলেছেন, he that loveth not knoweth not God, for God is love. ইহুদিরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। বিধর্মীরা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো, এই প্রেম আমার কাছে এক্সেপশনাল নয়। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আমাকে কেউ ভালোবাসতে চাও, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। রাসূলের মুহাব্বত, আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আপনি রাসূলকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, অসম্মান করে আপনি জান্নাতি হবেন না। রাসূলের ভালোবাসা হচ্ছে আপনার ঈমান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে কোনো কিছু দেখায় নাই। দেখাইছে? দেখাইছে কে? একটা একটা করে আপনার আমার রাসূল আমাদেরকে সব শিখাইছে, ঠিক কিনা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনকে পরিপূর্ণ করতে হলে কোরআনকে মানতে হবে, তারপরে হাদিস শরীফ মানতে হবে, ঠিক কিনা বলেন?
হাদিস মানা মানি তো রাসূলকে মানা। কথা বলে না কেন? আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি রাসূলকে সম্মান করতে কষ্ট পাচ্ছেন একজন মুসলমান হয়ে, অথচ রাসূল আপনার জন্য সারা জীবন কেঁদেছে, কিয়ামতের দিনও কাঁদবে, ঠিক কিনা বলেন? আজকে রাসূল আসছে বিদায়, কোরআন আসছে, ঠিক কিনা বলেন? কোরআন এসেছে বিদায়, কিন্তু আজকে বিজ্ঞান এসেছে। আর এই বিজ্ঞান এসেছে বিদায়, আজকে আধুনিক প্রযুক্তি আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে ঘরে বসে সব পাচ্ছি একমাত্র রাসূলের উসিলায়। আমি বাংলাদেশের এমন কোন জায়গা বাদ নাই যে ওয়াজ করতে যাই না। কোন জায়গায় আমি উস্কানিমূলক কথা, ফিতনা বাজার মতো কথা আমি কখনো বলি না। তার কারণ আজকে মুসলমানরা বোকা হওয়ার কারণে আজকে তারা দলবদ্ধ, আর এই সুযোগটা নিচ্ছে কারা? বিধর্মীরা, ঠিক কিনা বলেন? আমাদের ঘরেই যদি ঠিক না থাকে তাহলে পাড়ার সবাই তো আমাদেরকে লাইতে দিব, ঠিক কিনা বলেন? বিধর্মীরা সব দেশে লাঞ্ছিত। আজকে দেখেন ইন্ডিয়ার মধ্যে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাইতেছে, এটা কি সারা বিশ্বের মুসলমানের জন্য কলঙ্ক না? আজকে আমাদের এই দলবদ্ধতার কারণে বিধর্মীরা সুযোগ কেড়ে নিচ্ছে। চিন্তা করেন, এই যে কাগজটা কোথায়? আমি বসছি মানে বসার 2 মিনিট পরে আমার কাছে কাগজ দিছে, আমি তো রাইখা দিছি তাও দিয়ে। পরে আমি চাইয়া দেখলাম এই ব্যাপার কি? আমি আপনাদেরকে বলি, যার যত বেশি আমল, যার যত বেশি নফল ইবাদত করতে ভালো লাগে তত বেশি পড়বেন। কেউ যদি আপনাদেরকে বলে এটা করা বেদাত, কখনোই মানবেন না। এই মিয়া রাসূলের যুগে হেলিকপ্টার ছিল, বিমান ছিল, এগুলো তো এখন চুরি, এগুলো তো বেদাত, কই এগুলা নিয়ে তো ফতোয়া নাই। কথা বলেন না কেন? এই মিয়া কথা বলেন না কেন? রাসূলের যুগে কি পাকা পাকা দালান ছিল, বিল্ডিং ছিল, টাইট ছিল? এই মসজিদে নামাজ পড়া এটাও তো বেদাত, কই এটা দিয়ে তো ফতোয়া নাই। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কোরআন হাদিসের কথা বললে হয়তো বুঝবেন না, এই ভাষাগুলো তো বুঝেন। বেদাত মানে হলো নতুন কিছু। দিন দিন কি আমাদের মধ্যে নতুন কিছু আসছে না? এই যে আমরা আজ থেকে 5 বছর 10 বছর আগেও আমরা গরমের মধ্যে কত কষ্ট করে টিনের ঘরের মসজিদে নামাজ পড়ছি, এখন তো টাইলস আছে মসজিদে, এসিও তো আছে, ঠিক কিনা বলেন? এটা কি বেদাত না? কই এটার কথা তো একবার আসে না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ওই যে দাদা কইতেছে কিয়ামতের আলামত, মসজিদ ফাঁকা, মুসল্লি কাঁচা, কত গুরুত্বপূর্ণ কথা কইছে জানেন? দেখেন মসজিদ এত সুন্দর মনোরম, কিন্তু মুসল্লি নাই মসজিদে, কি লাভ হবে এই মসজিদ বানায়া? আগের যুগে ভাঙা ভাঙা মসজিদে ছিল ভালো, মুসল্লিদের ভিড় ছিল, মায়া ভরা ছিল রাসূলের প্রেম। আমি আপনাদেরকে বলি, রাসূলকে জুদা করে কেউ সাকসেস হতে পারবেন না। একটা एग्जांपल দেই, देयर इज নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। এখানে দুইটা জিনিস, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা হলো সৃষ্টি স্রষ্টা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সৃষ্টি। দুই জিনিস না? একজন হলো কি কারিগর, আমার আল্লাহ বানায়, আর আমি হলাম কি পণ্য। কথা বলেন, ইঞ্জিনিয়ার আর বিল্ডিং কি এক কথা? কিন্তু যেটা ভালোবাসার সাথে হয় সেটা কিন্তু এক হয়ে যায়। একটা দালান পর্যন্ত একটা পাথর পড়লে কিন্তু তার কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? লাগে কিনা? কথা বলেন না কেন? লাগে না? আপনারা দেখেন রাসূলের সাথে প্রেম আল্লাহর কত গভীর। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা? কয়টা? একটা হরফের উপরেও কিন্তু একটা নকতা নাই, আসেনিও? আলিফ লাম লাম হা, এই 4টার উপরে কোন নকতা আছে? রাসূলের নাম মোবারক লিখতেও 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। কয়টা? এই 4টা হরফের মধ্যেও কোন নকতা মিল পাওয়া গেছে নি? আল্লাহ আল্লাহর হাবিবের সাথে প্রেম রেখে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে, তার আরো প্রমাণ নিবেন নি মধ্যে? কয়টা? কথা বলেন, কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। কয়টা?
দুইটা। এখন আপনার আমার শরীর থেকে সব কিছুর দিকে চাইলে দুইটা পাওয়া যাবে। কয়টা? হাত কয়টা? পা কয়টা? চোখ কয়টা? কান কয়টা? কিডনি কয়টা? উঁচু নিচু, আসমান জমিন, জল স্থল, পাহাড় পর্বত, নদী, সব জায়গায় দুইটা। কোন দিকে কি ছাড়া যাবে? যাবে? যাবে না। আমার কথা হচ্ছে, এখানে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, আমি এখানে আসছি। জি হুজুর, মুখতাসার করেন। মুক্তাসার না ভাই, আমি শেষে করে দিতেছি। মুখতাসার করেন, আপনার অন্য কিছু বলি নাই তো। কে বলছে? আপনি কি বলছেন এটা টোকেনের ব্যাপারে? আমি কি বলছি শোনেন নাই? না শুনি নাই। আমি কি বলছি শোনেন নাই? আপনি নতুন করে বলেন, নতুন করে বলেন। আপনারা একটু চুপ করেন। আপনারা সবাই কেউ কোনো কিছু বলেন না, শুনেন। থাকবেন। আপনারা কোনো সবাই শুনেন। করবেন না। আমরা তো এলাকার কথা, ঠিক আছে না? উনি দূর থেকে আমরা মেহমান হিসেবে ওনাকে দাওয়াত করে উনি এলাকার মধ্যে ফিতনা সৃষ্টি করে থুয়ে যাইব, এর দায়ভার কে নিবে? ইসলাম এটাকে সাপোর্ট করে না। এর দায়ভার কে নিবে? ইসলাম সুন্নতের বিরুদ্ধে কথা বলতে বলে নাই। আমরা কি বিদআতি না উনি বিদআতি? বিদআত কই? কেন আপনি সৃষ্টি করলেন এই ব্যাপারে? এখানে আপনি কি কাগজ দেওয়া হয়েছে এর আগে আপনাকে? এরপরে আপনি কি ব্যাপারে সৃষ্টি করলেন? কেন বলবে? কোনো তর্ক হবে না। আস্তে আস্তে শুনুন, বাচ্চা দাও, বাচ্চা দাও, বাচ্চা দাও, বাচ্চা দাও।